সিভিল ইঞ্জিনিয়ার্স ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা বিএনবিসি 2020 এর ভলিউম 2 চ্যাপ্টার 6 পার্ট 6 অ্যান্ড চ্যাপ্টার 1 এর ডেফিনেশন অ্যান্ড জেনারেল রিকোয়ারমেন্টস এর যে পার্ট আছে, এই পার্টের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চাই। আপনারা জানেন যে আমরা কিছু আমি একটা শর্ট নোট তৈরি করেছি বিএনবিসির উপরে, যেটা এখানে যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেই টপিকগুলো নিয়ে শর্ট নোট তৈরি করা। তো আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, বাট আমি মনে করি না এটা নিয়ে আলোচনা করার তেমন কিছু আছে, কারণ এটা আপনারা নিজেরা যদি একটু পড়ে নেন তাহলে হয়তো আইডিয়া হয়ে যাবে। এরপরেও আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের স্টোরি ড্রিফট লিমিটেশন, এই পয়েন্টটা নিয়ে আলোচনা করব। সয়েল লিমিটেশন নিয়ে আলোচনা করব, দেন আপলিফট ইফেক্ট নিয়ে আলোচনা করব, এবং নিচের যে টপিকগুলো আছে এগুলো খুব গুরুত্বপূর্ণ, আপনারা চাইলে পড়ে নিতে পারেন অ্যাজ এ কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার অর অ্যাজ এ আপনি যদি কনসালটেন্সি দিতে চান। সো কীভাবে আপনি আপনার ডিজাইন রিপোর্টটা তৈরি করবেন, দেন কীভাবে স্ট্রাকচারাল ড্রয়িং অ্যান্ড ম্যাটেরিয়ালস স্পেসিফিকেশন কী কী দিতে হবে, কী কী দিতে হবে না, প্রত্যেকটা জিনিস নিয়েই মোটামুটি এখানে আপনার উল্লেখ আছে। তো আমরা কথা না বাড়িয়ে চলুন আমাদের যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিক নিয়ে আলোচনা শুরু করি। সো আমি ইঞ্জিনিয়ার হেদায়েতুল্লাহ, আপনাদের হোস্ট। সো আমরা যেই বিষয়টা নিয়ে প্রথম আলোচনা করব সেটা হচ্ছে স্টোরি ড্রিফট লিমিটেশন। প্রথমে আপনাকে জানতে হবে হোয়াট ইজ ড্রিফট। ড্রিফট জিনিসটা আসলে কি? সো এখানে স্পষ্টভাবে বলা আছে যে ড্রিফট জিনিসটা হচ্ছে আমাদের যে মডেল বা আমরা যে স্ট্রাকচারটা করতে যাচ্ছি, এই স্ট্রাকচারের হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট। তো এই হরিজন্টাল ডিসপ্লেসমেন্টের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা রিলেটিভ ডিফারেন্স যেমন হচ্ছে, এখানে বলা আছে যে ওয়ান লেভেল টু অ্যানাদার লেভেলের যে হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট, এই ডিসপ্লেসমেন্টের যে পার্থক্য, একটা ফ্লোরের উপরের বা নিচের ফ্লোরের সাথে যে পার্থক্য ডেড লোড, লাইভ লোডস অর ল্যাটারাল ফোর্সের কারণে, সেটা উইন্ড লোড, আর্থকোয়েক লোড বোথ হতে পারে। তো এটাকে আমরা বলতে পারি আপনার স্টোরি ড্রিফটস। আমি যদি আর একটু ভালোভাবে বুঝাই, ধরেন এই হচ্ছে আপনার একটা বিল্ডিং, এটা আপনার একটা বিল্ডিং। এবার এই বিল্ডিংয়ের উপরে যখন লোড আসতেছে বা আর্থকোয়েক আসতেছে, তখন এমন হলো যে আপনার এই বিল্ডিংটা কিছুটা এভাবে ডিফ্লেক্ট হচ্ছে। সাপোজ এখানে বিল্ডিংটা কিছুটা এভাবে ডিফ্লেক্ট হচ্ছে। তো এই যে ডিফ্লেকশনটা হলো, এবং আমি যদি ধরি এখানে কয়েকটা ফ্লোর আছে, এখানে কয়েকটা ফ্লোর আছে, তো এই একটা ফ্লোরের রিসপেক্টে এই যে ডিসপ্লেসমেন্ট, এই যে এখানে যে ডিসপ্লেসমেন্টটা হলো, এই একটা ফ্লোরের রিসপেক্টে অন্য একটা ফ্লোরের এই যে আমার ডিসপ্লেসমেন্টটা, এখানে ডিসপ্লেসমেন্ট, সো এই ডিসপ্লেসমেন্ট এবং এই ডিসপ্লেসমেন্টের ভিতরে যে ডিফারেন্স, বা এই ডিসপ্লেসমেন্ট আর এই ডিসপ্লেসমেন্টের ভিতরে, এই দুইটার ভিতরে যে ডিফারেন্স, অথবা এই দুইটার ভিতরে যে ডিফারেন্স, এই ডিফারেন্সকে বলা হয় স্টোরি ড্রিফটস। এবং আমাদের এই স্টোরি ড্রিফটসের একটা লিমিটেড ভ্যালু আছে, কারণ আমাদের এটা মেনটেন করতে হয়। এমন যদি হয় যে আমার একটা ফ্লোর খুব বেশি ডিফ্লেক্ট হচ্ছে উইথ রেসপেক্ট টু আদার ফ্লোর, দেন আমাদের স্ট্রাকচারের জন্য এটা একটা ক্ষতিকর দিক। তা আমাদের এটা ক্যালকুলেশন করার জন্য আরেকটা কথা বলছে যে আমাদের যে ট্রানজিশনাল যে ডিফ্লেকশন অ্যান্ড টর্শনাল ডিফ্লেকশন, এই দুইটাকে আমাদের ইনক্লুড করতে হবে। এবং এখানে আমরা কিভাবে আসলে স্টোরি ড্রিফট, এটাকে ডেল দ্বারা প্রকাশ করা হয়, এটাকে কিভাবে ফর লোডস আদার দেন আর্থকোয়েক লোডস শ্যাল বি লিমিটেড অ্যাজ ফলো। ওকে, সো এখানে একটা কথা বলছে যে আদার দেন আর্থকোয়েক লোড ব্যতীত আমরা অন্য যে লোডগুলো আছে, এই লোডগুলোর জন্য আমরা স্টোরি ড্রিফটের বিষয়টা যদি ক্যালকুলেশন করতে চাই, তাহলে এখানে আমরা পেয়ে যাব স্টোরি ড্রিফট সম্বন্ধে বলা আছে যে আমাদের এই স্টোরি ড্রিফটের ভ্যালু যদি আমাদের ন্যাচারাল পিরিয়ড, বিল্ডিংয়ের ন্যাচারাল পিরিয়ড যেটা সেটা যদি 0.7 সেকেন্ডের কম হয় আমাদের ন্যাচারাল পিরিয়ড, সেই ক্ষেত্রে আমরা এই যে সূত্রটা আছে 0.005 এইচ হচ্ছে কি হাইট অফ দ্য স্ট্রাকচারের হাইট টপ টু বটম। তো এইটা যদি করি, সেক্ষেত্রে আমাদের এই যে স্টোরি ড্রিফট, এই ভ্যালু অবশ্যই আমাদের এই যে 0.005 এই ভ্যালুর সমান বা কম হতে হবে। ন্যাচারাল পিরিয়ড কতর জন্য? 0.7 কমের জন্য। এবার যদি ন্যাচারাল পিরিয়ড 0.7 সমান বা বেশি হয়, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের
এই যে স্টোরেজ ড্রিফট লিমিটেশন 0.0048 এর থেকে কম বা সমান হতে হবে। এবং এখানে আরেকটা কথা বলা আছে, যদি ফর আনরেনফোর্সড মেশিনারি স্ট্রাকচার, এমন যদি হয় যে আনরেনফোর্সড মেশিনারি স্ট্রাকচার, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের 0.0025H এর সমান বা কম হতে হবে হচ্ছে আমাদের স্টোরেজ ড্রিফটস। সো এই হচ্ছে আমাদের ড্রিফটসের বিষয়টা, এবং এই হচ্ছে হাইট অফ দ্য ফ্লোর। ওকে, এইচ হচ্ছে হাইট অফ দ্য ফ্লোর। এখন বিষয়টা হচ্ছে এমন, যেখানে হাইট অফ দ্য ফ্লোর বলতে যে আপনার প্রত্যেক ফ্লোর, এই ফ্লোরের ড্রিফট, এই ফ্লোরের ড্রিফট, এই ফ্লোরের ড্রিফট কত, আপনি এই জিনিসটা এখান থেকে দেখতে পারেন। এবং এই দুইটাকে যদি আপনি ডিফারেন্স করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে মানে এক কথা বলতে গেলে আপনি এই ফ্লোরের আপনার অ্যালাউবল যে ড্রিফট, সেই ড্রিফটটা কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন, যে এইটা আমার অ্যালাউবল ড্রিফট এই স্ট্রাকচারের এইটা। এবং এই নিয়ে আমাদের অনেক ডিটেলস ভিডিও তৈরি করা আছে আমাদের চ্যানেলে, আশা করি আপনারা সেগুলো দেখে নেবেন। তো এরপরে আমাদের সয়েল লিমিটেশনটা কি, একই কথা। এই যে বিল্ডিংটা যে হরিজন্টালি এরকম সরে যাচ্ছে বা ডিফ্লেক্ট হচ্ছে, তো বিল্ডিংটা কতটুকু সরে যাচ্ছে, একবারে টপ লেভেলে হোক বা যে কোনো ফ্লোরে, এই যেখানে কতটুকু সরে যাচ্ছে, এই সরে যাওয়াটা কি সয় বলা হয়, সয়। এবং এটাকে ডিউ টু উইন্ড লোডের জন্য অবশ্যই কত হতে পারবে না, এটা আমাদের shall not exist 1/50 times of the total height of the building above ground। মানে এই যে আমাদের বিল্ডিং এর যদি আপনার ধরেন এদিকে যদি ফাউন্ডেশন থাকে, এদিকে যদি ফাউন্ডেশন থাকে, এবং এটা আমাদের গ্রাউন্ড লেভেল হয়, গ্রাউন্ড লেভেলের টপ থেকে, গ্রাউন্ড লেভেলের উপর থেকে আমার এই যে বিল্ডিং এর যে হাইট, এই হাইটের 1/50 টাইমসের বেশি হতে পারবে না। যেমন যদি আপনার বিল্ডিংটা ধরেন 100 ফিট হাইট হয়, সাপোজ আপনার বিল্ডিংটা হাইট 100 ফিট, ওকে আমি একটু ক্লোজ করে কেটে নিই, ধরেন আপনার বিল্ডিংটার হাইট হচ্ছে 100 ফিট। এবার তাহলে 100 ফিটকে আমরা ইঞ্চিতে যদি একটু নেই 12 দিয়ে ভাগ করে, এবং তার সাথে আমরা যদি করি আপনার 500 যেটা আমাদের বলা হয়েছে 500, এটা করলে 2 শূন্য কাটাকাটি যায়, এবং 5 দিয়ে আমরা যদি 12কে কাটি, তাহলে যেটা হয় আর কি মেবি হচ্ছে আপনার 2.4। সো এই 2.4 ইঞ্চ পর্যন্ত আমাদের অ্যালাউবল ডিফ্লেকশন, আমাদের সয়েল লিমিট 2.4 পর্যন্ত। তার মানে আমার বিল্ডিং এর ডিফ্লেকশনটা ম্যাক্সিমাম যে হরিজন্টাল ডিফ্লেকশনটা হবে বা সয় হবে, এটা 2.4 ইঞ্চি পর্যন্ত হতে পারবে। সো দ্যাটস দ্য রিজন। দেন আমাদের পরবর্তী পয়েন্ট আসে আপলিফট ইফেক্ট। হোয়াট ইজ আপলিফট ইফেক্ট অ্যাকচুয়ালি? আপলিফট ইফেক্ট হচ্ছে যে আমাদের বিল্ডিংয়ে যখন ল্যাটারাল ফোর্স কাজ করে, তখন বিল্ডিংটা উল্টে যেতে চায়, বা আপনার নিম্নমুখী একটা ফোর্স, মানে ঊর্ধ্বমুখী একটা ফোর্স ক্রিয়েট হয়। সো এইটাকেও আমাদের চেক দিতে হবে, এইটাকে আমাদের ফাউন্ডেশনের ক্ষেত্রে বা বিল্ডিং এর ক্ষেত্রে এই জিনিসটাকে আমাদের চেক দিতে হবে। এবং সেটা কত, যদি আমরা ওয়ার্কিং স্ট্রেস মেথড, যেটা এই মেথডে যদি করি, বা আমরা যেটাকে বলি WSD মেথড, ওকে। সো অ্যালাউবল স্ট্রেস ASD অর WSD একই কথা। সো এখানে আমাদের সেইটার ক্ষেত্রে হচ্ছে আমাদের যেটা করতে হবে, so for design, dead loads used for reduced uplift shall be multiplied by a factor of 0.85। তার মানে আমাদের 0.85 ফ্যাক্টর গুণ করে আমাদের এই জিনিসটা চেক দিতে হবে যে আমাদের আপলিফট ইফেক্টটা বিল্ডিং এর জন্য ঠিক আছে কিনা। তো এই হচ্ছে মোটামুটি আমার কাছে মনে হওয়া ইম্পর্টেন্ট টপিক আমাদের চ্যাপ্টার 2 এর। এরপর একটা বিষয় আছে এখানে যে ওভারটার্নিং রিকোয়ারমেন্ট, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ল্যাটারাল ফোর্সের জন্য আমাদের বিল্ডিং এর ওভারটার্নিং ইফেক্টটাও চেক দিতে হয়। এই নিয়েও আমার চ্যানেলে ভিডিও তৈরি করা আছে। আমাদের যে রিয়েল প্রজেক্ট ডিজাইনের যে ভিডিওগুলো আছে, আপনারা যদি সেখানে চলে যান, অবশ্যই আপনারা দেখতে পারবেন যে আমাদের এই টাইপের বিষয়গুলো নিয়ে খুব ডিটেলস আলোচনা করা আছে। অ্যান্ড দ্য ওয়াল অ্যান্ড ফার্মিংস, এইটা নিয়ে মোটামুটি আলোচনা করা আছে। এরপরে এখানে আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে নোট করা আছে, সেটা হচ্ছে যে সার্ভিসিবিলিটি, মানে আপনার ডিফ্লেকশন লিমিট। ওকে, সো এখানে কিন্তু আমাদের ডিফ্লেকশন, বিল্ডিং এর ডিফ্লেকশন লিমিটের বিষয় বলা আছে আমাদের সার্ভিসিবিলিটি কন্ডিশনে। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। আমাদের প্রথমেই বিল্ডিং করার পরে অ্যানালাইসিসের ক্ষেত্রে সময় আমাদের এই জিনিসগুলো চেক দিতে হবে যে আমাদের বিল্ডিং এর যে অ্যালাউবল যে লিমিট, বা এই যে আমাদের আপলিফট, আমাদের এই যে ডিফ্লেকশন লিমিটটা এই অনুযায়ী, যেমন লাইভ লোডের জন্য এইটা, দেন উইন্ড লোডের জন্য এইটা, দেন ডেড লোড প্লাস লাইভ লোডের জন্য এই যে এইটা।
এই সূত্রগুলো ইউজ করে আপনাকে চেক দিয়ে নিতে হবে, এবং এইগুলো নিয়ে আমরা বারবার আমাদের যে ইটাপস বিল্ডিং ডিজাইন কোর্স আছে বা ইটাপস বিল্ডিং ডিজাইন যে ভিডিওগুলো আছে ইউটিউবে, সেখানেও আমরা আলোচনা করেছি, এবং আমাদের যে লাইভ ক্লাসের যেটা হয় বা লাইভ ক্লাসের রেকর্ডিং যেটা পাওয়া যায় আমাদের ওয়েবসাইটে, সেখানে আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি বিষয়গুলো। তো এই হচ্ছে আমার বিষয়। সো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল ছিল। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটি ক্লিক করবেন, এবং আপনারা যদি কোনো টপিক নিয়ে জানতে চান সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন। আমি সেই টপিকের উপরে ভিডিও লেকচার তৈরি করার চেষ্টা করবো অবশ্যই। এবং তারই সাথে সাথে আপনারা যদি আমাদের যে এক্সেল ফাইলগুলো আছে বা আমাদের যে ইটাপস রিয়েল প্রজেক্টের যে কোর্সগুলো আছে, আমরা যে কোর্সগুলো করাই আসলে, সেই কোর্সগুলো যদি করতে চান বা আমাদের সেই কোর্স ডকুমেন্টসগুলো যদি নিতে চান, আমাদের ডিসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে চলে যেতে পারেন। আমাদের সিভিল ইঞ্জিনিয়ার্স ট্রেনিং একাডেমির ওয়েবসাইটে গেলে আপনারা সব কিছু পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে কানেক্টেড টিল নেক্সট ভিডিও।